নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে ক্লাস নাম্বার 53। এই ক্লাসগুলি তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটি খুবই উল্লেখযোগ্য হতে চলেছে। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। সরকারি পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস তোমাকে ফলো করতেই হবে। এখান থেকে তোমরা জিকে কোশ্চেন কমন পাবেই। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আছে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন দেখো, শিবাজি মুঘলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে পুনের সন্ধি, বি এলাহাবাদ সন্ধি, সি গোয়ালিয়রের সন্ধি, ডি পুরন্দরের সন্ধি। সঠিক উত্তর শিবাজি মুঘলদের সাথে অপশান ডি পুরন্দরের সন্ধি করতে বাধ্য হয়েছিলেন। মোগল সাম্রাজ্যের সেনাপতি জয় সিংয়ের সাথে মারাঠা ছত্রপতি শিবাজির 22 জুন 1665 সালে পুরন্দরের সন্ধি হয়। অপশান বিতে দেখো এলাহাবাদ সন্ধি। এটি কবে হয়েছিল? এটি হয়েছিল 1765 খ্রিস্টাব্দে। ক্লাইভ দ্বিতীয়বার গভর্নর হিসাবে নিযুক্ত হন। বক্সারের যুদ্ধে পরাজিত অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেন। যারা আমার ক্লাস দেখছো তারা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবে। আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করছি সেগুলো খাতায় তোমরা লিখে নেবে। চলো আজকের ক্লাসের দ্বিতীয় কোশ্চেন দেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? অপশান এতে আছে রাজা রামমোহন রায়, বি দাদাভাই নৌরোজি, সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ডি গোপাল কৃষ্ণ গোখলে। সঠিক উত্তর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন অপশান সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 26শে সেপ্টেম্বর 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, আমরা কিছু সংস্থা এবং প্রতিষ্ঠাতার নাম জেনে নেব। অপশান এতে দেখো রাজা রামমোহন রায়, ইনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। বিতে দেখো দাদাভাই নৌরোজি, ইনি সর্বজনীন সভা প্রতিষ্ঠা করেন। অপশান ডিতে দেখো গোপাল কৃষ্ণ গোখলে, ইনি সার্ভেন্ট অব ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা। সংস্থা এবং প্রতিষ্ঠাতার নাম থেকে তোমাদের পরীক্ষায় বহুবার কোশ্চেন এসছে, তোমরা এগুলো অবশ্যই জেনে রাখবে। 3 নম্বর কোশ্চেন দেখো, মহাবীরের উপদেশের সংকলন কি নামে খ্যাত? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে সিদ্ধান্ত, বি কৈবল্য, সি আর্যসত্য, ডি পঞ্চম মহাব্রত। সঠিক উত্তর মহাবীরের উপদেশ সংকলন অপশান ডি পঞ্চম মহাব্রত নামে খ্যাত। পঞ্চমহাব্রত নামে খ্যাত 5টি নীতি জৈন ধর্মের মূল কথা। 1 অহিংসা, 2 সত্য, 3 অচৌর্য, 4 অপরিগ্রহ, 5 ব্রহ্মচর্য অর্থাৎ জিতেন্দ্রিয়তা। পরে কোশ্চেন 4 নম্বর কোশ্চেন দেখো, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন? অপশান এতে আছে ফা হিয়েন, বি মেঘাস্থিনিস, সি হিয়েন সাং, ডি ইবন বতুতা। সঠিক উত্তর হর্ষবর্ধনের রাজত্বকালে অপশান সি হিয়েন সাং ভারতে এসেছিলেন। অপশান এতে দেখো ফা হিয়েন, ইনি দ্বিতীয় চন্দ্রগুপ্তর রাজত্বকালে ভারতে পরিব্রাজক হিসাবে এসেছিলেন। অপশান বিতে দেখো মেঘাস্থিনিস, ইনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন। পরে কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, কোশল এর রাজধানী কোনটি? অপশান এতে আছে শ্রাবন্তী, বি মথুরা, সি কম্পিল্য, ডি বিরাটনগর। সঠিক উত্তর কোশলের রাজধানী অপশান এ শ্রাবন্তী। এই কোশ্চেনটি কেপি 2023 সালের পরীক্ষায় এসেছিল। রাজধানী বা পূর্বের নাম, কোনো রাজ্যের পূর্বের নাম, এখানে এইগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা না একটা কোশ্চেন আসবেই। অপশান বিতে দেখো মথুরা, এটি সুরসেনের রাজধানী। অপশান সিতে দেখো কম্পিল্য, এটি পাঞ্চালের রাজধানী। অপশান ডিতে দেখো বিরাটনগর, এটি মৎস্যের রাজধানী। পরে কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেন, হিন্দু মহাসভা কে প্রতিষ্ঠা করেন? অপশান এতে আছে রামপ্রসাদ বিসমিল,
বি মদনমোহন মালব্য, সি শিশির কুমার ঘোষ, ডি আব্দুল লতিফ। সঠিক উত্তর হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন অপশান বি মদনমোহন মালব্য। কত সালে এটি প্রতিষ্ঠিত হয়? 1915 সালে হিন্দু মহাসভা প্রতিষ্ঠিত হয়। অপশান এতে দেখো রামপ্রসাদ বিসমিল, ইনি রিপাবলিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। শিশির কুমার ঘোষ, ইনি ইন্ডিয়ান লীগ সংস্থার প্রতিষ্ঠাতা। আজকের ক্লাসের 7 নম্বর কোশ্চেন দেখো, অ্যানি বেসান্ত কোন স্থানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? অপশান এতে আছে কলকাতা, বি পুনে, সি মুম্বাই, ডি মাদ্রাজ। সঠিক উত্তর অ্যানি বেসান্ত অপশান ডি মাদ্রাজে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। হোম রুল লীগের উৎস হলো আয়ারল্যান্ড। অ্যানি বেসান্ত 1915 সালে সেপ্টেম্বর মাসে মাদ্রাজের আডিয়ারে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। আজকের ক্লাসের 8 নম্বর কোশ্চেন দেখবো আমরা, আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি? কোনগুলো দেখবো আমরা। অপশান এতে আছে দোদাবেতা, বি গর্গাবুরু, সি গুরু শিখর, ডি পাঁচমারি। সঠিক উত্তর আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ হল অপশান সি গুরু শিখর। অপশান এতে দেখো দোদাবেতা, এটি নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ। 9 নম্বর কোশ্চেন দেখো, মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? অপশান এতে আছে উত্তর আমেরিকা, বি আফ্রিকা, সি দক্ষিণ আমেরিকা, ডি এশিয়া। সঠিক উত্তর মাদাগাস্কার দেশটি অপশান বি আফ্রিকা মহাদেশে অবস্থিত। 10 নম্বর কোশ্চেন দেখো, ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি? অপশান এতে আছে অসমক, বি মালব্য, সি অঙ্গ, ডি কোশল। সঠিক উত্তর ষোড়শ মহাজনপদের দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম হলো অপশান এ অসমক। পরের কোশ্চেন 11 নম্বর কোশ্চেন দেখো, সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? অপশান এতে আছে নর্মদা, বি ভাগীরথী, সি মহানদী, ডি কাবেরী। সঠিক উত্তর সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা অপশান এ নর্মদা নদীর উপর অবস্থিত। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদীবাঁধ। অপশান বিতে দেখো ভাগীরথী নদীর উপর অবস্থিত বাঁধটি হল তেহরি বাঁধ, এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। অপশান সিতে দেখো মহানদী, এই নদীর উপর গড়ে উঠেছে হীরাকুদ বাঁধ, এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। অপশান ডিতে দেখো কাবেরী, এই নদীর উপর মেতুর বাঁধ গড়ে উঠেছে, এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এগুলো জেনে রাখবে। 12 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন উপকূল ভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? অপশান এতে আছে গুজরাট উপকূল, বি করমণ্ডল উপকূল, সি মালাবার উপকূল, ডি কোঙ্কণ উপকূল। সঠিক উত্তর অপশান বি করমণ্ডল উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। করমণ্ডল উপকূলে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে স্বল্প পরিমাণে ও শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। পরে কোশ্চেন দেখো 13 নম্বর কোশ্চেন, এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টিল কোন ধাতুর দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু? অপশান এতে আছে তামা ও দস্তা, বি তামা ও টিন, সি লোহা ও কার্বন, ডি লোহা ও নিকেল। সঠিক উত্তর স্টিল অপশান সি লোহা ও কার্বন দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু। অপশান এতে দেখো তামা ও দস্তা, এই দুই ধাতুর সংকর ধাতু হলো পিতল, এবং খুব ইম্পর্টেন্ট অপশান ডিতে দেখো লোহা ও নিকেল, এই দুই ধাতুর সংকর ধাতু হলো ইনভার। 14 নম্বর কোশ্চেন দেখো, কোন অ্যাসিডকে অ্যাকোয়াফর্টিস নামে অভিহিত করা হয়? অপশান এতে আছে নাইট্রিক অ্যাসিড, বি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সি সালফিউরিক অ্যাসিড, ডি অ্যাসিটিক অ্যাসিড। সঠিক উত্তর অপশান এ নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়াফর্টিস নামে অভিহিত করা হয়। অপশান সিতে দেখো সালফিউরিক অ্যাসিড, এই অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়। অপশান বিতে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়। এগুলো একটু মাথায় রাখবে। চলো আমরা পরে কোশ্চেন দেখি। 15 নম্বর কোশ্চেন, মানবদেহের অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে ইনসুলিন, বি গ্লুকাগন,
সি প্রোজেস্টেরন, ডি ইস্ট্রোজেন। সঠিক উত্তর মানবদেহের অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হয়, অপশান বি গ্লুকাগন। পরের কোশ্চেন 16 নম্বর কোশ্চেন দেখো, পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে টার্টারিক অ্যাসিড, বি ল্যাকটিক অ্যাসিড, সি অ্যাসকর্বিক অ্যাসিড, ডি ফর্মিক অ্যাসিড। সঠিক উত্তর পিঁপড়ের হুলের মধ্যে অপশান ডি ফর্মিক অ্যাসিড উপস্থিত। অপশান এতে দেখো ট্যাটারিক অ্যাসিড, এটি থাকে তেঁতুলে। অপশান বিতে দেখো ল্যাকটিক অ্যাসিড, এটি কোথায় থাকে? এটি দইতে থাকে। আর অপশান সিতে দেখো অ্যাসকর্বিক অ্যাসিড, এটি আমলকিতে থাকে। পরে কোশ্চেন 17 নম্বর কোশ্চেন দেখো, সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ? এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে চিংড়ি, বি কেঁচো, সি আরশোলা, ডি মাকড়সা। সঠিক উত্তর সবুজ গ্রন্থি অপশান এ চিংড়ির রেচন অঙ্গ। দেখো কেঁচো, এর রেচন অঙ্গ কি? কেঁচোর রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া। অপশান সিতে দেখো আরশোলা, আরশোলার রেচন অঙ্গ হলো ম্যালপিজিয়ান নালিকা। অপশান ডিতে দেখো মাকড়সা, মাকড়সার রেচন অঙ্গ হলো কক্সাল গ্রন্থি। পরে কোশ্চেন 18 নম্বর কোশ্চেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য থাকে? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে 10 জন, বি 15 জন, সি 12 জন, ডি 5 জন। সঠিক উত্তর রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট অপশান বি 15 জন সদস্য থাকে। আজকে ক্লাসের 19 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো? অপশান এতে আছে ওজোন, বি ক্লোরিন, সি ফসফিন, ডি অ্যাসিটিলিন গ্যাস। সঠিক উত্তর অপশান সি ফসফিনের গন্ধ পচা মাছের মতো। আজকে ক্লাসের শেষ কোশ্চেন দেখো 20 নম্বর কোশ্চেন, নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটি আয়তনে বেড়ে যায়? অপশান এতে আছে অ্যালুমিনিয়াম, বি বিসমাথ, সি বরফ, ডি উপরে কোনোটি নয়। সঠিক উত্তর অপশান এ অ্যালুমিনিয়াম তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটি আয়তনে বেড়ে যায়। আজকে আমরা হুবহু কমনযোগ্য বাছাই করা 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো। কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশুনো করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। Thank you.